নমস্কার। আজকের আলোচনা করতে চলেছি রাশিচক্রের শেষতম কালসর্পযোগ। সেটা হচ্ছে কি? শেষ নাগ কালসর্পযোগ। শেষ নাগ কালসর্পযোগ। এর আগে আমি ১১টা কালসর্পযোগ আলোচনা করেছি। আশা করছি আপনারা দেখে অনেক কিছু উপকৃত হয়েছেন এবং শেষ নাগটা দেখুন, দেখলে আমি বলছি 100% আপনি উপকৃত হবেন, উপকৃত হবেন, হবেন, হবেন। 100 এ 100%। ঠিক আছে? এবং এর আগে যে আমি যে ১১টা আলোচনা করেছি, আশা করি আপনারা মনে রেখেছেন কি জানি না। আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন, আমি সেগুলো আলোচনা করে দেবো। অনন্ত যোগ, প্রথম হচ্ছে অনন্ত কাল সর্বযোগ, ২ নম্বর হচ্ছে কুলিক বা গুলিকা কাল সর্বযোগ, ৩ নম্বর হচ্ছে বাসুকি কাল সর্বযোগ, ৪ নম্বর হচ্ছে শঙ্খপাল কাল সর্বযোগ, ৫ নম্বর হচ্ছে পদ্ম কাল সর্বযোগ, ৬ নম্বর হচ্ছে মহাপদ্ম কাল সর্বযোগ, ৭ নম্বর হচ্ছে তক্ষ কাল সর্বযোগ, ৮ নম্বর হচ্ছে কর্কট কাল সর্বযোগ, ৯ নম্বর হচ্ছে শঙ্খচূড় কাল সর্বযোগ, ১০ নম্বর হচ্ছে ঘাতক কাল সর্বযোগ, ১১ নম্বর হচ্ছে বিষধর কাল সর্বযোগ। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি বলুন তো, রাশিচক্রের শেষতম কাল সর্বযোগ, মানে কি ১২তম হচ্ছে কি শেষ নাগ। এই শেষ নাগটা কে? প্রথম বলি যে আমাদের বিষ্ণু, স্বয়ং বিষ্ণু, সৃষ্টির যে পালনকর্তা বলুন, যে বিষ্ণু দেবতা যে শয়ন করে আছে কোথায়? ক্ষীর সাগরে। সেটা দেখবে শেষ নাগের উপর মানে শয়ন করে আছে। সবসময় যে শয়নেরা থাকে, যে সেটা দেখবে বিষ্ণু দেবতা, সেটা তোমার ক্ষীর সাগরে, ওই শেষ নাগের মধ্যে, শেষ নাগের ওপরে তিনি শয়ন করে আছে। প্রশ্ন হলো যে এই যে যোগটা আমরা শেষ নাগে জন্মগ্রহণ করছে, আপনার জন্মকুণ্ডলিতে শেষ নাগ জন্মগ্রহণ হচ্ছে, শেষ নাগ কালসর্প যোগ, কি এমন ভুল করেছেন আপনার পূর্বজন্মে, সেই কারণে এই যে শেষ নাগে জন্মগ্রহণ করলো, প্রথমত ১ নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে আমি জন্মগ্রহণ করলাম এই যে কালসর্প যোগে, এর ফলে আমি কি ফল পাচ্ছি? দ্বিতীয় নম্বর, কি ফল পাচ্ছি? দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর বলছে কি, এর থেকে আমি কি পরিত্রাণ পাবো না? প্রশ্ন তো থাকবে যে আমি কি তাহলে কি এই শেষ নাগে যে জন্মগ্রহণ করলাম, তাহলে কি আমি এই যে মনুষ্য হিসেবে জন্মগ্রহণ করলাম, ভগবান কি আমার এর থেকে পরিত্রাণ দেবে না? অবশ্যই। জ্যোতিষশাস্ত্র অবশ্যই বিশাল বড় শাস্ত্র, সেখানে আপনার পরিত্রাণ পাওয়ার পথও বলে রেখেছে। অবশ্যই যেমন ছকে বিচার হচ্ছে, তেমনি এখান থেকে পরিত্রাণ পাওয়ার পথও বলা হবে। অবশ্যই ভিডিওটা দেখো, দেখলে 100% বলছি উপকৃত হবেন। প্রথম বলি যে কাল সর্পযোগ, যে কাল সর্পযোগে কিছু শুভ দেয়, কিছু অশুভ দেয়। কি কি শুভ, কি কি অশুভ, সেটা আমরা আগে আলোচনা করেছি, তবু এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। বলছে কাল সর্পযোগে কিছু শুভত্ব বলতে কি কি দেয়? আপনার কে একটা যথেষ্ট কর্মঠ শ্রেণী মানুষ করে তুলতে পারে, প্রথমত হচ্ছে। দ্বিতীয় নম্বর বলছে কি, আপনার মন অনেকটা উচ্চাকাঙ্ক্ষী করে তুলতে পারে, দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট বলছে কি, আপনার আর্থিক দিকটা অনেকটা স্ট্রং করতে পারে, ইকোনমিক কন্ডিশন আগের তুলনায় অনেকটা স্ট্রং করে নিয়ে যেতে পারে, এটা ৩ নম্বর। ৪ নম্বর বলছে কি, আপনার মান সম্মান যশ প্রতিষ্ঠা দিতে পারে, এটা হচ্ছে আপনার দিতে পারে এই যে শুভগুলো। কিন্তু বলছে এটা তো যেহেতু কাল সর্প যোগ, প্রথম হচ্ছে যোগটা কি যে কাল সর্প, সেখানে শুভত্বের তুলনায় অশুভত্বের পরিমাণটাও তেমনি বেশি। শুভত্বর তুলনা অশুভত্বর পরিমাণ, কারণ যোগটা হচ্ছে কাল সর্পযোগ। প্রথম দেখুন, তাহলে কাল সর্পযোগে অশুভত্ব কি কি বলছে? বলছে এই যোগে আপনাকে অনেকটা স্ট্রাগল করতে হবে, জীবনে সহজ সরল নয়, একটু স্ট্রাগল করে 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 আপনার জীবন দাঁড়াতে হবে, প্রথমত ১ নম্বর। দ্বিতীয় নম্বর কি বলছে, এই যুগে জন্ম হলে আপনার মন সবসময় একটা নেগেটিভ চিন্তার মধ্যে থাকবে, পজিটিভের তুলনায় নেগেটিভ চিন্তার মধ্যে সবসময় গ্রো করবে, দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট বলছে কি, আপনার দাম্পত্য জীবন, ঠিক আছে, এই দাম্পত্য জীবন কোনোদিন সুখ পাবেন না, দাম্পত্য জীবনে সুখের হানি হবে। সবসময় কোথাও না আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোথাও ঝগড়া ঝামেলা ঝাঁটি লেগে আছে, এই দাম্পত্য সুখের হানি হচ্ছে মূলত কারণ হচ্ছে অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে কোনো কাল সর্পযোগ আছে কিনা দেখে নিন। যদি কাল সর্পযোগ থাকে অবশ্যই তাহলে আপনার এই সমস্যাগুলো আছে, তাহলে আপনার দাম্পত্য সমস্যা হতে পারে। ৩ নম্বর। ৪ নম্বর বলছে কি, যে আপনার রিলেটিভদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে পারে, রিলেটিভদের সঙ্গে দূরত্ব, আপনার যে রিলেটিভদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে পারে, এটা ৪ নম্বর। ৫ নম্বর বলছে কি, আপনি অনেক সময় একাকিত্ব, যেটা লোনলিনেস বলা হচ্ছে, একাকিত্ব ফিল করতে পারে, একাকিত্ব সবসময় দেখবেন অনেক পরিবেশে অনেকে থাকলেও তো মন অনেক সময় একটা একাকিত্ব ভোগ করতে পারেন। অবশ্যই এছাড়াও শনিচন্দ্রের কানেকশনকে বলা হচ্ছে আমার, সেখানেও আপনার বিষণ্ণতা বা বিষযোগ, সেখানেও আপনি একাকিত্ব পারেন, সেখানে আমি ভিডিওর মধ্যে দিয়েছি, দেখতে পারেন বিষযোগ সম্বন্ধে। তা সে যাই হোক, প্রশ্ন হচ্ছে যে আপনি অনেক সময় একাকিত্ব ভোগ করতে পারেন, যদি এই জন্ম কুণ্ডলিতে এটা থাকে, একাকিত্ব ভোগ করতে পারেন। ৬ নম্বর বলছে কি, আপনি সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, সঠিক ডিসিশন নিতে পারবেন না,
অনেক খারাপ পরিস্থিতি, আর যে ডিসিশন যদি নিতে পারেন অনেক ভালো কিছু হয়, কিন্তু এখানে সঠিক ডিসিশন নিতে পারবেন না। এটা হচ্ছে আপনার বলছে 6 নম্বর। 7 নম্বর বলছে কি যে আপনার গচ্ছিত যে সম্পদ আছে না, অ্যাকুমুলেটেড ওয়েলথ যে বলেছে না, সেটা না চুরি হতে পারে বা আপনার লস হতে পারে বা আপনি কি অনেকে খুইয়ে ফেলতে পারেন গচ্ছিত সম্পদ, যে কোনো মানে কোনো কারণ নেই ওখানে, কিভাবে আপনি মানে কি আপনার ভাগ্যের পরিহাসে যে আপনি খরচ করে ফেলবেন আপনি বুঝতে পারবেন না, এটা ঘটনা ঘটতে পারে। 7 নম্বর বলছে। 8 নম্বর কি বলছে যে আপনার সন্তান না হওয়ার যোগ তৈরি হতে পারে। প্রথমত বলছি শুনুন, কাল সর্বযোগ যেহেতু 12টা, এটা তো আমি ওভারঅল বললাম যে এই ফল পাবেন। স্পেসিফিক আপনি কোন ফলটা পাচ্ছেন, এটা হচ্ছে শেষ নাগ, দ্বাদশতম কাল সর্পযোগ, রাশি চক্রে দ্বাদশতম কাল সর্পযোগ। আমি একটা জন্মকুণ্ডলী বিচার করবো বলেছি, অবশ্যই বিচার করব, প্রতিবারের মতো এবারও বিচার করছি। দেখুন কতগুলো মানুষের, দেখুন আমি যে 12টা করাম, আমার এই বয়সে আমি এতগুলো কাল সর্পযোগ পাচ্ছি, তাহলে যারা বয়সে প্রবীণ আমার থেকে, তারা তো আরো বেশি বেশি ভুরি ভুরি কাল সর্পযোগ আছে, পেয়েছে। অবশ্যই জ্যোতিষীরাও ভিডিওটা দেখো, দেখলে তারাও আপনারা বলতে পারবেন যে এইটা করলে আপনার ভালো হবে। দেখুন 15/6/2005 জন্ম হচ্ছে কত, 15/6/2005, 2:08 ভোর 2:08 জন্ম ব্যক্তিটা, জয়নগরে জন্ম, জয়নগর মজিলপুরে জন্ম। এই যে এটা হচ্ছে একটা ব্যক্তি না, এটা মহিলা অ্যাকচুয়ালি, 15/6/2005 2:08 জন্ম, জয়নগরে মহিলাদের জন্ম। আচ্ছা লগ্ন হচ্ছে তার, লগ্ন হচ্ছে আপনার সিংহ লগ্ন, এটা মেষ লগ্ন সিংহ রাশি, মেষ লগ্ন সিংহ রাশি, লগ্নের সাপেক্ষে দ্বাদশে রাহু চলে গেছে। দেখুন সেই আমি বলেছি, যদি রাশি সাপেক্ষে লগ্নের সাপেক্ষে দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু, যার জন্ম কুণ্ডলিতে আছে দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু, বাকি সমস্ত গ্রহগুলো হলে একটা সাইড হবে, তখন তার মনে করবেন সেটা হচ্ছে আপনার শেষ নাগ কাল সর্পদোষে জন্ম হচ্ছে, শেষ নাগ কাল সর্পযোগে জন্ম। তাহলে এর জন্মটা দেখুন লগ্নের সাপেক্ষে দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু, বাকি সমস্ত গ্রহগুলো দেখুন পুরো একটা সাইডে আছে। দেখুন সমস্ত গ্রহগুলো জন্ম হচ্ছে 15/6/2005 ভোর 2:08 জন্মগ্রহণ, জয়নগর মজিলপুরে জন্ম, একটা নার্সিংহোমে জন্ম হচ্ছে। এই যে ব্যক্তি হোক, সেই যে জন্মটা হচ্ছে তার এই যে লগ্নের সাপেক্ষে দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু, বাকি সমস্ত গ্রহগুলো একটা দিকে, সূর্য আছে ধনস্থানে, রবি বুধ শুক্র আছে আমার তৃতীয় ভাবে, শনি আছে আমার চতুর্থ ভাবে, পঞ্চমে চন্দ্র, বৃহস্পতি কেতু আপনার ষষ্ঠে, রাহু মঙ্গল হচ্ছে আপনার দ্বাদশে, বাকি টোটালটা একটা সাইডে গ্রহগুলো ফাঁকা, এই সাইডটা পুরো আছে গ্রহ, এই সাইডটা পুরো ফাঁকা। যদি আপনার জন্মকুণ্ডলী এরকম কোনো যোগ থাকে, এই যে দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু বাকি সমস্ত গুলো একটা সাইডে, তাহলে মনে করবেন যে আপনার কুণ্ডলিতে শেষ নাগ কাল সর্পযোগে জন্ম হচ্ছে। প্রশ্ন, তাহলে প্রশ্ন হচ্ছে কি, তাহলে দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু বাকি সমস্ত গ্রহগুলো একটা সাইড হলে শেষ নাগ কাল সর্পযোগে জন্ম। প্রশ্ন হচ্ছে যে এই শেষ নাগ কাল সর্পটা কে, শেষ নাগ কে বলছে, শেষ নাগ বলছে এই শেষ নাগ সৃষ্টি হচ্ছে কাশ্যপ মুনির স্ত্রী কদ্দুর গর্ভে। আমি অষ্টরাঙ্গের মাহাত্ম দিয়েছিলাম, সেখানে আপনি দেখতে পারেন যে মানে কদ্দু তার ইচ্ছা মতো মনের ইচ্ছা পোষণ করেছিল যে আমি একটা সমস্ত নাগের দেবী হব, সেই হিসেবে তার মানে কি তার পরাক্রমী নাগ হব। 8টা পরাক্রমী নাগের মধ্যে এই শেষ নাগ একটা অন্যতম শেষ নাগ, যার শেষ নাগের অন্য নাম কি বলুন তো, অনন্ত নাগ। আমি প্রথমটা যদি বলেছি অনন্ত কাল সর্প, যে শেষটাকে শেষ কাল সর্পযোগ বলেছে, জ্যোতিষশাস্ত্রে এটাকে ভেঙে ভেঙে করেছে, তাই এটা হচ্ছে আপনার শেষ নাগের অন্য নাম হচ্ছে অনন্ত নাগ। পৌরাণিক মতে শেষ নাগের বলছে হাজারো মাথা আছে, হাজারো মাথা, তার মাথার কোনো ইয়ে নেই, 1000টা মাথা রয়েছে, 1000 মাথা রয়েছে, যার কোনো অন্ত নেই। সেই কারণে শেষ নাগের আরেক নাম হচ্ছে অনন্ত, যার কোনো অন্ত নেই তার আরেক নাম হচ্ছে অনন্ত। কথিত আছে, এটা কোনো মতে শাস্ত্র না, কথিত আছে ব্রহ্মা এই শেষ নাগকে পৃথিবীর ভার বহন রক্ষার দায়িত্ব দিল। ব্রহ্মা এই পৃথিবীর যে ভার বহন রক্ষার দায়িত্ব দিয়েছিল শেষ নাগের হাতে, শেষ নাগের হাতে যখন ভার বহন রক্ষার দায়িত্ব দেয়, সেই হিসাবে তিনি একটা ফনাতে তিনি পৃথিবীতে ভার বহন করে রয়েছে। এটা কথিত আছে, এটা শাস্ত্র মতে নয় কিন্তু কথিত আছে। সে যাক, সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এই শেষ নাগ পৃথিবীতে দুবার জন্মগ্রহণ করেছিল, অবতার হিসেবে বলতে পারেন বা মনুষ্য রূপে যাই বলুন, পৃথিবীতে তিনি দুবার জন্মগ্রহণ করেছিলেন। একবার কি হিসাবে করলো, সব করা কিন্তু সে বিষ্ণুর যে অবতার, বিষ্ণুর যে অবতার নিয়ে এসেছিলেন রামের ভাই রাম হিসাবে, তার ভাই লক্ষণ হিসাবে এসেছিলেন, বিষ্ণুর সঙ্গে এসেছিলেন, কারণ বিষ্ণুর তো বিষ্ণুর সেবক, শেষ নাম হচ্ছে বিষ্ণুর সেবক, সেই হিসাবে তিনি মানে বিষ্ণুর সঙ্গে এসেছিলেন। বিষ্ণু তোমার যখন জন্মগ্রহণ করেছিল সেই হিসাবে তোমার শেষ নাগও জন্মগ্রহণ করেছিল দুবার। একবার হচ্ছে বলছে তোমার লক্ষণ হিসাবে এসেছিলেন, রামের ভাই লক্ষণ, যেটা আমরা সূর্যবংশী হিসাবে তোমার জন্মগ্রহণ করেছিল,
মানে বিষ্ণু যখন রাম হিসাবে এসেছিলেন, তার ভাই তোমার লক্ষণ হিসাবে তোমার জন্মগ্রহণ করেছে, আর একবার জন্মগ্রহণ করে দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছে কি যদু বংশে শ্রীকৃষ্ণর সঙ্গে, শ্রীকৃষ্ণর দাদা মানে ভাই বা দাদা বলুন বলরাম হিসাবে। সেটাও তোমার বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ, তার যে দাদা হিসাবে তোমার বলরাম হিসাবে তোমার জন্মগ্রহণ করেছে। তাহলে শেষনাগ হচ্ছে পৃথিবীতে তোমার দুবার এসেছিল। প্রশ্ন, যে আমি যে শেষনাগে জন্মগ্রহণ করলাম, যে আমার কি এমন ভুল করেছি আমি এই নাগে জন্মগ্রহণ করলাম, এই শেষ কাল সর্বযুগে জন্ম হলো আমার? প্রশ্ন করুন, মন থেকে প্রশ্ন করুন করুন। প্রশ্ন হচ্ছে যে বলছে শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে যদি আপনি পূর্বজন্মের শ্রাবণ মাসে, পূর্বজন্মে এ জন্মে না, পূর্বজন্মের শ্রাবণ মাসের কোনো বাড়িতে বাড়িতে বা কোথাও গিয়ে, বাড়ি থেকে কোথাও গিয়ে কোনো সর্পকে হত্যা করেছেন, বাড়ি থেকে কোথাও গিয়ে, বাড়িতে না বাড়ি থেকে কোথাও গিয়ে, ঠিক আছে, দূরদেশে হতে পারে, কোথাও গিয়ে ভ্রমণে গিয়ে, মানে কোথাও গিয়ে দূরদেশে গিয়ে, কিংবা আপনি কোথাও শয়ন অবস্থা ছিলেন, বাড়িতে হোক যেখানে কোথাও শয়ন অবস্থা ছিলেন, সেই শয়ন অবস্থা হয়তো কোনো ভয়টায় লাগার জন্য কোনো সর্পকে হত্যা করে সেই অবস্থায় থেকে, ঠিক আছে, কোনো একটা এইরকম বাড়িতে কোথাও গিয়ে বা আপনি কোনো শয়ন অবস্থা কোনো সর্পকে হত্যা করেছেন, বাড়িতে কোনো মানে বাড়িতে বাইরে গিয়ে কোনো সর্পকে হত্যা করেছেন শয়ন অবস্থায়, সেই হিসাবে আপনার জন্মকুণ্ডলী থেকে বলা হচ্ছে শেষ না কাল সর্বযোগে জন্ম হয়েছে, পূর্বজন্মে কর্মফল এই জন্মে ভোগ করছেন। এটা আমি আপনি সবাই কিন্তু ভোগ করছি, স্বয়ং ভীষ্মদেবও কিন্তু ভোগ করেছিল। আমি অনেকগুলো ভিডিওতে আমি আলোচনাও করেছিলাম ভীষ্ম কেন তিনি সরসজ্জা হয়েছিলেন, সেটাও আলোচনা করেছিলাম। তাই সেটা হচ্ছে পরবর্তী বিষয়। আজকে আলোচনা করছি এই যে শেষ নাগের জন্মগ্রহণ হলো, তা আপনি কি ফল পাচ্ছেন? স্পেসিফিক আপনার তো একটা ফল পাচ্ছেন, যে আমি এই যে শেষ নাগে জন্মগ্রহণ করলাম, আমি এর জন্মফলে আমার কি লাভ হলো, কি লস হলো, কি আমার আমার কি হলো, ফলটা কি পাচ্ছি? প্রশ্ন, জ্যোতিষ কি বলছে? যে আপনার দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু, বাকি সমস্ত গ্রহ একটা দিকে হলে শেষ নাগ কাল সর্বযুগে জন্ম হচ্ছে। বলছি এই কাল সর্বযুগে জন্ম হলে আপনার মধ্যে একটা অপব্যয়ের সংখ্যাটা বেশি হয়। দেখবে অনেকে দেখবেন অপব্যয়টা বেশি করে, ব্যয় মানে সঠিক ব্যয় করতে পারে না, অপব্যয়টা বেশি করে। অবশ্যই আপনার জন্মকুণ্ডলীতে আপনার শেষ নাগের শেষ কাল সর্বযুগে জন্ম হয়েছে, শেষ নাগ কাল সর্বযুগে জন্ম, অপব্যয় বেশি হয়। দ্বিতীয় নম্বরে চুরি প্রতারণার দ্বারা আপনার অর্থ বা সম্পত্তি নাশ হতে পারে, চুরি বা প্রতারণার দ্বারা অর্থ বা সম্পত্তি নাশ হতে পারে, নাশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি চুরি প্রতারণার দ্বারা। বলছে জাতক এক স্থানে স্থির হয়ে থাকা অসম্ভব, কোথাও এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, কোথাও এক জায়গায় স্থির হয়ে থাকার সম্ভাবনা নয়। জাতকের জীবনে বহু ব্যয় করে, কিন্তু কোনো ব্যয়টা সে সুশৃঙ্খল ভাবে হয় না, কোনো ব্যয় সুশৃঙ্খল ভাবে হয় না, ব্যয় কিন্তু প্রচুর করে, কোনো ব্যয় সুশৃঙ্খল ভাবে হচ্ছে না। জাতকের জীবনে শত্রু ষড়যন্ত্রের ফলে কর্মের একটা হানি হতে পারে, কর্মের হানি হতে পারে, এবং অবনতি বা নানা রকম বিপদ ঘটা বিচিত্র নয়, কর্মের দিক থেকে নানা রকম বাধা বিঘ্ন অবধান মানে সব রকম আসতে পারে। এটা জাতকের হতে, জাতকের জীবনে পূর্ণ উন্নতি কখনোই হবে না। পূর্ণ উন্নতি যেটা করতে গেলে, যে একটা উন্নতি করতে গেলে অবশ্যই তার জন্মকুণ্ডলী ভালো হতে হয়, কিন্তু যেহেতু আমরা এটা তো আমরা শেষ কাল সর্বযোগে জন্ম, সেই হিসাবে শেষ নাগে জন্ম কাল সর্ব, তাহলে আমরা পূর্ণ উন্নতি কোনোদিন হবে না, আপনি শত চেষ্টা করলেও পূর্ণ উন্নতি করতে পারবেন না। এটা হচ্ছে আপনার সমস্যা তৈরি হবে। জাতকের জীবনে উন্নতি করতে গেলে দেখবে অপ্রত্যাশিত ভাবে বাধা এসে উপস্থিত হবে, অপ্রত্যাশিত, সেটা আপনি ভাবতে পারবেন না কোথা থেকে বাধা আসছে, এই অপ্রত্যাশিত বাধা এসে উপস্থিত হবে। জাতকের সব থেকে বড় সমস্যা কিন্তু স্বাস্থ্য ভালো যাবে না, হেলথ নিয়ে সবসময় একটা সমস্যা ভুগবে, কন্টিনিউয়াসলি হেলথ নিয়ে সমস্যা ভুগবে, এবং জাতকের শরীরে প্রায় শরীরটা একটু দুর্বল হবে, উইকনেস থাকবে, এবং কোন রকম দুরারোগ্য রোগ হওয়ার সম্ভাবনা প্রবল, বিশেষ করে বংশগত রোগ, তার জন্মকুণ্ডলীতে কোনো বংশগত রোগ হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকবে। এবং জাতকের জীবনে একটা পজিটিভ দেবে, প্রচুর ভ্রমণ দিতে পারে, অনেক সময় বিদেশ ভ্রমণও দিয়ে দেয়, এই একটা পজিটিভ, বাকি সমস্ত দিক থেকে এই যোগে জন্ম হলে সব থেকে বেশি নেগেটিভ ফল দেয় যদি আমরা এই শেষ নাগ কাল সর্বযোগে জন্ম হয়। প্রশ্ন, যে আমি যে শেষ নাগ কাল সর্বযোগে জন্মগ্রহণ করলাম, আমার এই ফলগুলো বললেন, বা আমি কেন জন্মগ্রহণ করলাম সবকিছু জানতে পারলাম, কিন্তু এর থেকে আমি পরিত্রাণ পাবো কি করে? প্রশ্ন তো আপনারা অবশ্যই করুন, পরিত্রাণ পাওয়ার তো একটা পথ বলতে হবে। তো বলছে যে শাস্ত্র বলছে যেহেতু শেষ নাগ বিষ্ণুর ওই শেষ নাগের মধ্যে শয়ন করে আছে ক্ষীরসাগরে, তাহলে আপনি যদি বিষ্ণুকে স্মরণ করেন কন্টিনিউয়াসলি, বিষ্ণুর সহস্র শতনাম করুন, ঠিক আছে, বিষ্ণুকে সন্তুষ্ট করুন, বিষ্ণুকে যদি সন্তুষ্ট করতে পারেন
তাহলে আপনি বিষ্ণুকে সন্তুষ্ট করলে অবশ্যই তখন এই যে শেষ নাগ কালসর্পযোগে জন্ম হচ্ছে সেখানে আপনি উদ্ধার পাবেন। 100% 100% উদ্ধার হবে। বা আপনি এটাও করতে পারেন, আপনি কন্টিনিউয়াসলি, ঠিক আছে, বিশেষ করে আপনার যে শ্রাবণ মাসের যে কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথিকে বলা হয় হচ্ছে নাগ পঞ্চমী, এই প্রতি শ্রাবণ মাসে, প্রতি বছর যে শ্রাবণ মাসে আপনি দুধ কলা খাওয়াতে পারেন, সেটা খাওয়াতে পারেন। বা কোনো একটা সর্প তৈরি করে আপনি যদি গঙ্গা জলে প্রবাহিত গঙ্গা জলে ভাসিয়ে দেন, সেখানে সুবিধা হবে, এটাও করতে পারেন। বা কিংবা, ঠিক আছে, আপনি কোনো সর্প তৈরি করে শিবের কাছে আপনি দান করুন, শিবলিঙ্গের কাছে বসিয়ে রাখুন, সেখানে শুভত ফল পাবেন। বা আপনি শিবের যে আপনার যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, কোনো একটা কিছু করুন, করলে দেখবেন এইগুলো পজিটিভ রেজাল্ট দেবে, আপনার নেগেটিভ থেকে পজিটিভ নিয়ে আসবে। কারণ না হলে যদি এই কালসর্পযোগে জন্ম হয়, তাহলে কি বলুন তো, সবসময় দেখবে সাপের স্বর্ণটা সে সব থেকে বেশি থাকে সেই জাতক জাতিকা কন্টিনিউয়াসলি। এবার যদি আপনার সাপের স্বপ্ন যদি কন্টিনিউয়াসলি থাকে, তাহলে আপনি আস্তিক মুনির নাম নিতে পারেন, আস্তিক মুনি, রাতে শয়নের সময় আস্তিক মুনির নাম নিতে পারেন। বা আপনি করতে পারেন, আপনি যদি করতে পারেন যে কোনো বিশেষ করে যে মা মনসা পুজো করতে পারেন, মা মনসা পুজো করলে সেখানে আমরা শুভ ফল পাবেন। এই যে পদগুলো বললাম করলে আপনি শুভ ফল পাবেন। না হলে তন্ত্রমতে কেউ যদি বলে যে আমি যজ্ঞ করে দেবো, ঠিক আছে, আপনার কালসর্পযোগ কেটে যাবে, সে নিজে আদৌ জানে কি সঠিক, সন্দেহ আছে। কারণ জ্ঞান তো সবার তো সমান থাকে না, আপনি তার মধ্যে ঢোকেননি। তা আমি বলছি যে আপনার যোগ, আপনার সমস্যাটা আপনি সমাধান করুন, অবশ্যই আপনি তার থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন। আর পুরো ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।